ডিয়ার স্টুডেন্টস, এক্সাম কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, তোমরা যারা জিডিএস 2024-এর জন্য শর্টলিস্টেড হয়েছে, তারা তো কনফার্মেশন ইমেল পেয়েই গেছো। তো এবার কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে, এবং ভেরিফিকেশনের জন্য তোমাদের সেই ডকুমেন্ট গুলোকে ডিজিলকার পোর্টালে আপলোড করতে হবে, না হলে কিন্তু তোমরা সেই ডকুমেন্ট গুলি ভেরিফাই করাতে পারবে না। তো এই বিষয়ে তোমরা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করেছো যে কি করে আপলোড করতে হয়, এবং অনেকেই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছ। তো চলো সেই সমস্যাগুলি এবং কিভাবে ডকুমেন্ট আপলোড করতে হয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রসিডিওরটা আমরা দেখব আজকে এই ভিডিওতে। চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমেই আমরা এখানে ডিজি লকার সার্চ করব। সার্চ বারে গিয়ে ডিজি লকার সার্চ করে নেওয়ার পর এখানে দেখো প্রথমেই যে অপশনটি চলে আসবে digilokar.gov.in। তো এই পোর্টালটিতে আমরা চলে যাব সরাসরি। তো পোর্টালটি দেখো খুলে গেল। এবার এই পোর্টালটি খোলার পর এখানে তোমাদের প্রথমে যেটা করতে হবে, এখানে দেখো সাইন আপ অপশন পাবে, সাইন আপে ক্লিক করবে। এখানে দেখো রাইট হ্যান্ড আপার সাইড। তো সাইন আপে চলে যাচ্ছি। সাইন আপে যাওয়ার পর এখানে ফুল নেম, নিজের নামটা দিয়ে দেবে। তো আমি এখানে নিজের নামটা দিয়ে দিচ্ছি দেখো। তারপর এখানে দেখো বলছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে। চলো ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। এরপর নিজের জেন্ডার সিলেক্ট করবে, মেল ফিমেল আদার্স। তো মেল সিলেক্ট করে দিলাম। এখানে নিজের মোবাইল নম্বরটা দেবে। এখানে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে তোমার, সেই মোবাইল নাম্বারটাই দেবে প্রেফারেবলি। ঠিক আছে, তো নাম্বারটা দিচ্ছি। চলো ঠিক আছে। এখানে ইমেল অ্যাড্রেসটি ম্যান্ডেটরি নয়, যদি চাও তাহলে দিয়ে দেবে, অথবা না দিলেও চলবে। তো আমি দিয়ে দিচ্ছি। এরপর একটি 6 ডিজিট পিন জেনারেট করতে হবে। এটি তুমি যে কোনো 6টি সংখ্যা এখানে দিতে পারবে, কিন্তু অবশ্যই এটা তোমার মনে রাখতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে খুব সমস্যা হয়ে যাবে। তো আমি একটি নম্বর দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখো সাবমিটের অপশন আছে, সাবমিটে ক্লিক করব। সাবমিট হয়ে যাওয়ার পর একটি ওটিপি পাবে নিজের মোবাইল নম্বরে। ওটিপিটি এখানে এন্টার করে দেবে। এন্টার করে দিচ্ছি আমি। ওটিপি এন্টার করার পর সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর নিজের আধার কার্ড নম্বর এখানে দিতে বলবে, সেটি দিয়ে দেবে। তো আধার নম্বর দেওয়ার পর নেক্সটে ক্লিক করলে আরো একটি ওটিপি যাবে তোমার আধার লিঙ্কড মোবাইল। সেই ওটিপি কিন্তু এখানে এন্টার করতে হবে। চলো আমি ওটিপিটি দেখছি আমার এখানে এসেছে কিনা। তো ওটিপিটি আমার এখানে চলে এসেছে, আমি এন্টার করে দিচ্ছি। এরপর এখানে সাবমিট অপশনে ক্লিক করব। তো দেখো এখানে অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে, কারণ আমার আগে থেকে অ্যাকাউন্টটি করা ছিল। কিন্তু প্রসিডিওরটি সেম। এখানে যখন তুমি শেষ ওটিপিটি দেবে, শেষ ওটিপিটি দেওয়ার পর কিন্তু তোমার এখানে সাকসেসফুল দেখাবে। সাকসেসফুল দেখানোর পর তোমার সাইন ইন অপশন চলে আসবে, সাইন ইন করে নেবে। সাইন ইন করার জন্য এখানে দেখতে পাচ্ছ মোবাইল নম্বর, ইউজার নেম, আধার। তো যে কোনো, দেখো এখানে আমি আধার কার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। চলো আমার আধার কার্ড নাম্বারটি দিয়ে দেবো। তুমি চাইলে মোবাইল নম্বর অথবা ইউজার নেম সেগুলো দিয়েও তুমি লগ ইন করতে পারো। দেখো আধার কার্ড নম্বর দেওয়ার পর এখানে একটি ওটিপি চলে আসবে তোমার রেজিস্টার্ড মোবাইল নম্বরে, সেটি এখানে সাবমিট করবে। তো দেখো এখানে বলছে ভেরিফাই সিকিউরিটি পিন, সিকিউরিটি পিন দিতে হবে। তো দেখো পোর্টালটি কিন্তু খুলে গেল। এরপর আমার এখানে দেখো কিছু ডকুমেন্ট আপলোড করা আছে অলরেডি। এখানে আধার কার্ড, প্যান,
তারপর আছে রেশন কার্ড, ঠিক আছে। তো এই জাতীয় ডকুমেন্টগুলো কিন্তু আমার আপলোড করা আছে। তো এবার আমরা দেখব যে এখানে কি করে মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিক মার্কশিট এবং মাধ্যমিকের এডমিট এবং কাস্ট সার্টিফিকেট যাদের আছে তাদের কাস্ট সার্টিফিকেটটিও কিন্তু আপলোড করতে হবে। তো চলো আমি এগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। পোর্টালটি ওপেন হওয়ার পর আমরা সার্চ ডকুমেন্টস অপশনটিতে যাব। এখানে দেখো সার্চ ডকুমেন্টস, এই ডকুমেন্ট অপশনটিতে গিয়ে এরপর এখানে দেখতে পাচ্ছ স্টেট গভর্নমেন্ট, এখানে বিভিন্ন স্টেট গুলো দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে সব রাজ্যগুলো থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখানে উপরে দেখো আমরা সার্চ করব মাধ্যমিক। তো এখানে দেখো মাধ্যমিক সিলেক্ট করার পর এখানে চলে আসবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এটাতে ক্লিক করছি। ক্লিক করার পর দেখো এখানে দুটো অপশন আসবে। দুটো অপশনে লেখা থাকবে ক্লাস 10 মার্কশিট আর একটা হচ্ছে সার্টিফিকেট। তো চলো সার্টিফিকেটটাতে আগে যাচ্ছি। তো এখানে দেখো যে নাম আমার ছিল আধার কার্ড অনুযায়ী কিন্তু আমার নাম, বয়স, জেন্ডার সেগুলো সব নিয়ে নিয়েছে। তো এখানে আমাদের শুধু তিনটে জিনিস দিতে হবে। সেটি হচ্ছে বছর, অর্থাৎ কোন বছর আমি মাধ্যমিক পাস করেছিলাম, এরপর রোল নম্বর, রোল এবং নম্বর, ঠিক আছে। তো এই কয়েকটা জিনিসই দিতে হবে। তো চলো এখানে দিয়ে দিচ্ছি আমি রোলের, এখানে আমি রোল দিয়ে দেব। এরপর এখানে নম্বর দিয়ে দেব। তোমরা নিজের রোল আর নম্বর নিজের মাধ্যমিকের যে এডমিট কার্ড আছে ওখানে কিন্তু পেয়ে যাবে। তো এগুলো ফিল আপ করার পর এটা চেক বক্স করাই থাকবে। এটা চেক বক্স না করা থাকলে এটাকে চেক করে দিয়ে এখানে দেখো গেট ডকুমেন্ট, গেট ডকুমেন্টে ক্লিক করো। দেখো তো এখানে আসবে ইওর রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড, প্লিজ ওয়েট। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপর দেখো ডকুমেন্ট পেস্ট সাকসেস। কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে কিন্তু আমার ডকুমেন্টে চলে এসেছে। এই দেখো মাধ্যমিক ম্যাট্রিকুলেশন পাস সার্টিফিকেট। তো এখানে আমি ক্লিক করে দেখো ডকুমেন্টটি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবো, ঠিক আছে। তো এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা, এখানে আমার নামটি আছে, ঠিক আছে। এখানে বাকি আমি কোন স্কুল থেকে দিয়েছি সেই জাতীয় যাবতীয় ডিটেল কিন্তু বলা আছে। বেশ, তো এটি হয়ে গেল। সার্টিফিকেটটিও আপলোড করে নিচ্ছি, ঠিক আছে। তো প্রসিডিওর সেম, এখানে আমি লিখবো মাধ্যমিক, লিখে সার্চ করব। সার্চ করার পর এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন চলে আসবে। ক্লিক করার পর এখানে দেখো ক্লাস 10 মার্কশিট। তো এখানে সেম প্রসিডিওর, ইয়ারটা দিতে হবে, রোল দিতে হবে এবং নম্বর দিতে হবে, ঠিক আছে। তো রোল দিয়ে দিলাম, এখানে নম্বরটা দিচ্ছি। এরপর দেখো সেম এখানে গেট ডকুমেন্টে ক্লিক করব। কিছুক্ষণ ওয়েট করতে বলবে, তো একটু ওয়েট করে যাও। দেখো ডকুমেন্টটি কিন্তু সাকসেসফুলি ফেচ হয়ে গেল। তো এখানে আমার দুটো ডকুমেন্ট চলে এসেছে। এবার যদি কারো কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু দেখো কাস্ট সার্টিফিকেটটিও ভেরিফিকেশনের জন্য এখানে আপলোড করতে হবে। তো কাস্ট সার্টিফিকেটটি কিভাবে তুমি আপলোড করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল সেম প্রসিডিওর, এখানে যাওয়ার পর এখানে যাবে হচ্ছে কাস্ট, লিখে যদি সার্চ করো তো এখানে দেখো ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এটাতে ক্লিক করবে। এখানে দেখো কাস্ট সার্টিফিকেট চলে আসবে। কাস্ট সার্টিফিকেটে ক্লিক করো। ক্লিক করার পর তোমার নাম দেখতে পাবে, ডেট অফ বার্থ দেখতে পাবে, জেন্ডার থাকবে। এখানে কাস্ট সার্টিফিকেটের যে নম্বরটি আছে তোমাদের সেটি কিন্তু শুধু দিতে হবে। তো এখানে কাস্ট সার্টিফিকেটের নম্বরটি দিলে গেট ডকুমেন্ট করবে, দেওয়ার পর গেট ডকুমেন্ট করলে সেই ডকুমেন্টটি কিন্তু তোমাদের সেম প্রসিডিওর আপলোড হয়ে যাবে। তো এভাবেই কাজটি করতে হবে। এরপর তোমাদের যখন ভেরিফিকেশন হবে তখন তোমরা কিন্তু এখান থেকে দেখো আমার এই ডকুমেন্টগুলো আপলোড করা হলো। সব ডকুমেন্ট, আপলোডেড ডকুমেন্ট দেখতে হলে এখানে ক্লিক করে আমি কিন্তু সেইগুলো দেখতে পারবো কি কি ডকুমেন্ট আমি আপলোড করেছি, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর কোনো ধরনের যদি সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই
এই ভিডিওর নিচে কমেন্ট করবে, আমরা কিন্তু পার্সোনালি তোমাদের হেল্প করব। তো একটা ব্যাপার বলে দিই, সেটা হচ্ছে যারা বার্থ সার্টিফিকেট আপলোড করতে চেষ্টা করছো এবং বলছো অনেকেই যে সার্টিফিকেট আপলোড হচ্ছে না, তো তাদেরকে বলে দিই যে বার্থ সার্টিফিকেটটি কিন্তু ডিজিটাল সার্টিফিকেট হতে হবে, না হলে কিন্তু সেটি আপলোড হবে না। এবং বার্থ সার্টিফিকেটটি তোমার বাধ্যতামূলক নয় সেখানে আপলোড করা, তুমি চাইলে মাধ্যমিকের এডমিট কার্ড দিয়েও তোমার বয়স প্রমাণ করতে পারো। ঠিক আছে। আরেকটি ব্যাপার তোমাদের জানিয়ে রাখি, সেটি হচ্ছে যদি তোমরা মোবাইল দিয়ে এই ডকুমেন্টগুলি আপলোড করতে চাও তাহলেও কিন্তু তোমাদের সেম প্রসিডিওর। তো সেজন্য তোমাদের গুগল প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটি দেখো, ডিজি লকার অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তো আমি ডাউনলোড করে নিচ্ছি, তারপর দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে, তো আমি ওপেন করছি। ওপেন করার পর এখানে প্রথমেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবে, সিলেক্ট করার পর কন্টিনিউ, এরপর এখানে নেক্সট নেক্সট করে লেটস গো। ঠিক আছে। এরপর দেখো এখানে গেট স্টার্টেড বলে একটা অপশন আছে, তো গেট স্টার্টেড এ ক্লিক করব। এরপর এখানে সাইন ইন এ ক্লিক করব। সাইন ইন এ ক্লিক করার পর এখানে তুমি তোমার মোবাইল নম্বর, ইউজার নেম বা আধার কার্ড যে কোনো কিছু দিয়ে লগ ইন করতে পারবে। তো আমি এখানে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে নিচ্ছি। এরপর 6 সংখ্যার যে সিকিউরিটি পিনটি ছিল সেই পিনটি দিতে হবে। চলো, এরপর সাইন ইন। সাইন ইন করার পর একটি ওটিপি চলে আসবে তোমার মোবাইল নম্বরে, সেই ওটিপিটি এখানে সাবমিট করবে। তো ওটিপিটি সাবমিট করে দেওয়ার পর এখানে দেখো সাবমিট। এরপর এখানে অ্যালাউ করে দেবে। অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ তোমার নাম চলে আসবে, তারপর এখানে যে ডকুমেন্টগুলি তুমি আপলোড করে রেখেছো সেই ডকুমেন্টগুলিও এখানে দেখাবে। ঠিক আছে। তো সেম প্রসিডিওর আমি তবুও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। নতুন ডকুমেন্ট আপলোড করার জন্য তোমাকে যেতে হবে এই সার্চ অপশনে। সার্চ অপশনে গিয়ে এখানে এখানে দেখো স্টেটস রয়েছে, স্টেটস। এই স্টেট থেকে নিজের স্টেটটি সিলেক্ট করে নেবে। তো এখানে এক্সপ্লোর মোর করছি, এক্সপ্লোর মোর করে এখানে দেখো একেবারে শেষে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, তো ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেব। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখানে দেখো সার্টিফিকেটগুলো কিন্তু চলে এসেছে। ঠিক আছে। তো এখানে প্রথমেই দেখো কাস্ট সার্টিফিকেট এখানে প্রথমেই চলে এসেছে। ঠিক আছে। তো তারপর এখানে মাধ্যমিকেরটা খোঁজার জন্য আমি এখানে সার্চ করে নিচ্ছি। দেখো, তো মাধ্যমিক লিখে যদি সার্চ করি দেখো দুটো ডকুমেন্ট চলে আসবে, একটা হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট, একটা হচ্ছে মার্কশিট। তো সার্টিফিকেট আপলোড করার জন্য এখানে ক্লিক করলে নিজের নাম, ডেট অফ বার্থ এগুলো সব চলে আসবে। এখানে তোমাকে শুধু ইয়ারটা বসাতে হবে, অর্থাৎ কোন বছর তুমি মাধ্যমিক পাস করেছিলে সেই সালটা এখানে বসিয়ে দেবে। ঠিক আছে। এখানে রোল নম্বর দিয়ে দেবে, অর্থাৎ রোল, তারপর শেষে নিচে নম্বর। তো রোল দেখো এখানে যেটা তোমার এডমিটে রয়েছে সেই অনুযায়ী দেবে। ঠিক আছে। তারপর এখানে নম্বরটা সাবমিট করছি। ঠিক আছে। সাবমিট করার পর এখানে কিন্তু এটা যে কনসেন্টটা রয়েছে সেটা অলরেডি দেওয়াই থাকবে। তো তোমরা শুধু এখানে গেট ডকুমেন্ট অপশনটিতে ক্লিক করবে। ঠিক আছে। গেট ডকুমেন্ট অপশনে ক্লিক করার পর কিন্তু তোমার ডকুমেন্টে আপলোড হয়ে যাবে। তো এই ছিল প্রসিডিওর। আশা করছি তোমরা সবাই উপকৃত হবে ভিডিওটি দেখে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। যদি কখনো কোনো সমস্যা হয় তো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবে, আমরা তোমাকে পার্সোনালি হেল্প করব। ঠিক আছে। আর তোমরা বিভিন্ন পরীক্ষার জন্য যদি মক টেস্ট দিতে চাও তাহলে কিন্তু আমাদের এক্সাম কেয়ার অ্যাপে প্রতিদিন ফ্রিতে মক টেস্ট চলছে, অনলাইন মক টেস্ট, নেগেটিভ মার্কিং সহ। আর এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটি রয়েছে সেই চ্যানেলেও প্রতিদিন মক টেস্ট নেওয়া হয়। ঠিক আছে। তোমরা জয়েন করে যাও, নিচ ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্ক থেকে জয়েন করে দিতে পারো।